হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালোই আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো সকাল সকাল আজকে হচ্ছে বৃষ্টির কারণে ঘরদুয়ারে দেখেন কাপড়-চোপড় দিয়ে পুরা ভরা। চলে এলাম আরেকটি ভিডিও শেয়ার করতে। তো যেহেতু মাস শেষ, আমাদের যেহেতু মাসকাবারি বেতন, সেই হিসেবেই সবকিছু। তো এই যে চাল নিয়ে আসছে, রাত্রে আর কোনো বাজার করেনি আপাতত। আর এই যে আমার ছোট ছেলে, ও সবসময় বরাবরই লেট করে ঘুম থেকে ওঠে, লেট করে উঠছে। তো কালকে রাত্রে যেহেতু ওর বাবা বেতন তুলছে, ছেলেদের জন্য এক প্যাকেট আনছিল হচ্ছে রোস্ট পোলাও, আর এক কাচ্চি আনছিল। তো যাই হোক, যার যেটা পছন্দ সে খাবে। তো রেখে দিয়েছিলাম ছোট ছেলের জন্য একটু। তো ওরে আমি দুষ্টামি করে হাতে দিছি যে খাও, এটাতে গরম করছি। জাস্ট আপনারা এটা দেখে আবার কেউ মাইন্ড করবেন না বা খারাপ কোনো কিছু ভাববেন না। তো এটাতে ওর খেতে দিছিলাম যে হাত দিয়ে খেতে পারে কিনা। ও হাত দিয়ে দিয়ে দিছি, হাত ধরে বসে আছে, খাচ্ছে না, আমাকেই খাওয়া দিতে হচ্ছে। তো যাই হোক, এরপরে চলে গেলাম একটু বাইরে, গাছগাছলা পুরো বৃষ্টিতে একদম নাজেহাল অবস্থা। মনে হচ্ছিল যে মরে মরে যাবে। যে তো ভিডিও করতে বা ভয়েস দিতে এসে কিছু কথা মনে পড়ে গেল। জীবন এমন একটা কঠিন সময় আসে, যে সময়টা কাউকে বলা যায় না। আর হয়তো কাউকে বললেও এর কোনো সমাধান থাকে না। জীবন এক পর্যায়ে এমন কঠিন সিদ্ধান্ত নিতে হয়, যে এই সিদ্ধান্ত আপনার জীবনকে হয় শেষ করে দেবে, না হয় আপনাকে রাস্তা নামিয়ে দেবে। তো বৃষ্টির ভিতরে পেয়ারা পাকলে একবারে নাজেহাল অবস্থা। যেহেতু এটা বেশি পেকে গেছে, কেটে দেখি পুরাটাই মানে পুরাটাই নষ্ট হয়ে গেছে। যাই হোক, প্রচন্ড বৃষ্টির আজকে বাইরে কোনো ভয়েস বা কোনো শব্দ শোনা গেলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এখানে আরেকটা পেয়ারা প্রায় রঙে গেছে, বৃষ্টি একটু হলে ওটাও বেশি পেকে যাবে, তো ওটাও পেরে নিচ্ছি। তো পেয়ারা পাড়তে পারতে জীবনের কিছু গল্প বলার ইচ্ছা হলো। হয়তো যদিও ছোট্ট একটা ভিডিওতে সবকিছু বলা সম্ভব হবে না, তারপরেও চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করলে হয়তো আমার অনেকটাই ভালো লাগে বা ভালো লাগা কাজ করে, কেন আমি জানি না। হয়তো দুনিয়াতে মানুষের কাছে বললে মানুষ বা আশেপাশে কারো কাছে বললে তারা খোঁটা দিবে বা একটা কথা বলবে। আমি সেই ভয়তো কারোর সাথে মিশি না বা কারো কাছে কোনো কিছু আমি শেয়ার করি না। আহ আর কিছু কথা নাই বললাম, যেটা কাউকে বলা যায় না সেটা আমি এখানেও নাই বা বলি। কারণ হয়তো এটা আমার অনেক মানুষই দেখবে বা আত্মীয় স্বজন অনেকে দেখে, অনেকে দেখে না। যাই হোক, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তো কিছু সময় থাকে যার কিছু বলার মতো একটা লোক থাকে। আমার মা যখন ছিল, তো কোনো কিছু কষ্ট হলে বা কষ্ট যখন অনুভব মনে হতো, তখন আমার মায়ের সাথে শেয়ার করতাম, মা আজকে আমার ভালো লাগছে না, বা আমার এই এই বিষয়টা নিয়ে আমার খুব কষ্ট লাগছে। কিন্তু হয়তো আজকে সেই কথাগুলো বলার মানুষটাও দুনিয়াতে বেঁচে নেই। ক্ষমা করবেন, ইমোশনাল হয়ে যাই যখনই আমি আমার মার কথা বলতে যাই। আল্লাহ আল্লাহর কাছে হয়তো কিছু ভুল নেই, কিন্তু আমরা হয়তো বুঝি না, বাট কষ্টটা ভুলতেও পারি না। যে কারণে আমি ইউটিউবে এসেছি, যে মানুষটাকে হারানোর যন্ত্রণা ভুলে আমি আজ ইউটিউবে এসেছি আপনাদের সাথে কথা বলতে বলতে। সকালে খাওয়া দাওয়া করে চলে এলাম থালা বাটি ধুতে। আমার পাকঘরটা টাইস করা না, কেউ খারাপ কোনো দৃষ্টিতে দেখিয়েবেন না। যেহেতু আমার আশপাশটা এখনো পুরো পাকঘরটাই টাইস ছাড়া রয়েছে, আস্তর ছাড়া, এজন্য মানুষের ভাগ্য পরিণতি এমন কিছু হয় যেটা আনএক্সপেক্টেড থাকে। আমার অনেক স্বপ্ন ছিল, অনেক কিছু ছিল আমার মাকে নিয়ে, বাট সেই লোকটা দুনিয়াতেই নেই। আমার স্বপ্নগুলো পূরণ অপূর্ণই থেকে গেল, যা আমি আমার মাকে করতে পারি নাই। বা আমি এমন একটা জায়গায় আছি, চাইলেও কারো কাছে যেতে পারি না। আর আমি যে আমার বাড়িতে থাকি, এই বাড়িটা সম্পূর্ণই একা। মানুষের একাকিত্ব জীবন হচ্ছে সবচাইতে কষ্টের জীবন। আর এই কারণেই আমি ইউটিউবে কাজ করি বা ইউটিউবে সময় দেই। তো ঘরে বসে কি ভিডিও করব, কি দিব আপনাদের সাথে, কি শেয়ার করব, আমি সেটাই বুঝতে পারছিলাম না। তো যাই হোক, আমার বাড়িটাই আপনাদের সাথে শেয়ার করলাম।
গাছগাছলিগুলো। আজকে সকাল থেকে কোনো কাজ করিনি বা ভিডিও দিব এরকম কোনো প্রোগ্রামও ছিল না। যে ভিডিওটা দেওয়ার উপলক্ষে ছিল ওটাও খুঁজে পাচ্ছিলাম না। আর আমার জানালা দিয়ে ভিউটা খুবই সুন্দর, যেহেতু ওই পাশে দুটো পুষ্করিণী, বাট অনেক হাঁস এখানে, চীনা হাঁস প্লাস পেতে হাঁস অনেক। যেহেতু বৃষ্টি হচ্ছে হাঁসগুলো সব ছোটাছুটি করছিল। অনেক কষ্ট বলা যায় না, বা অনেক কষ্ট দেখিয়ে বা বোঝানোর কোনো উপায় থাকে না। যদি আজকে হয়তো আমার মা থাকতো আমি কিছু বলতে পারতাম। আজকে আর আমার কিছু বলার নেই, হয়তো অনেক কষ্ট থেকে এই কথাগুলো বলা। সবাই ভালো থাকবেন এই কামনাই করি। আর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন এখন একটি লাইক দেননি, সম্ভব হলে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটির পাশে থেকে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন মানসিক দিক থেকে একটু শক্ত হতে পারি বা এই ট্রমা থেকে বেরোতে পারি। সবাই যে যেখান থেকে দেখছেন, দেশে এবং দেশের বাইরে, সবার জন্য অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ। আজকের মতো বিদায় নিচ্ছি, হয়তো দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। আর যদি চলে যাই দুনিয়া থেকে হয়তো আর কখনোই দেখা হবে না, কথা হবে না। আল্লাহ হাফেজ।